15 কেজি মাছ, সাথে 5 কেজি মাংস আর এই সব কিছু কুটে ধুয়ে রান্নার উপযোগী করেও যে শ্যুট করা যায়, সেটা কি আপনি কখনো ভেবেছেন? আর এটা ছিল তার পরের দিন। আর কোনো কিছু আপনার ভাগ্যে না থাকলে সেটা যে কোনোভাবেই হবে না, সেটাই আজকে একটা দৃষ্টান্ত দিব। আর এই তো দেখুন, সকাল সকাল আপনাদের ভাইয়া একদম প্রচুর পরিমাণে সারা মাসের জন্য বাজার করে নিয়ে এসেছে। আর এগুলো কমপ্লিট করে এখন হচ্ছে আমরা রেডি হব, কারণ আমাদের একটু শ্যুট করতে যেতে হবে বাইরে। কারণ আজকে যদি শ্যুট না করতে পারি তাহলে আর এক সপ্তাহের মধ্যে তাকে খুঁজে পাওয়া যাবে না। আর এই তো ফেসবুকের হচ্ছে ভাইরাল শাড়িটা নিয়েছিলাম, যেটা পরে আমাদের শ্যুট করার কথা ছিল বিগত এক সপ্তাহ আগে। আর এই এক সপ্তাহের মধ্যে আপনাদের ভাইয়াকে পাইনি, তাই শ্যুটও করতে পারিনি। সো ফাইনালি আমরা চাচ্ছিলাম না যে আজকের দিনটা কোনোভাবেই মিস হোক, তাই তো হচ্ছে একদম এত পরিমাণে কাজ করে তারপর আমরা রেডি হলাম। কিন্তু ব্যাপারটা কী হলো দেখুন, এই তো রেডি হওয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের ওয়েদার একদমই খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ কিন্তু ছিল কয়েকদিন যাবৎ। তবে আমরা যেদিন শ্যুট করতে যাব সেই দিন এই অবস্থাই হয়, কারণ হচ্ছে প্রতি মঙ্গলবারে বৃষ্টি হবেই হবে। আর এই মঙ্গলবার একটা দিন যেটা হচ্ছে আপনাদের ভাইয়া ছুটি পায়। সো কী আর করার, আমরা কষ্ট করে রেডি হয়ে এইরকম বাইরে বের হয়ে তারপরে ফিরে এসেছি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। এটা হচ্ছে তার পরের দিন। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকেও আমরা শ্যুটটা করতে পারিনি। আমরা রেডি হয়েছি, লোকেশনেও গিয়েছি, বাট শ্যুটটা আমাদের কোনোভাবেই করা হয়নি। ওই যে বললাম, যেটা আপনার ভাগ্যে থাকবে না সেটা কখনোই আপনার পাওয়া সম্ভব না। আর ভাগ্যে থাকলে সেটা এমনিতেই হয়ে যায়। বাট এই যে দেখুন, আমরা চলে এসেছি, বাট হচ্ছে আমরা যেখানে শ্যুট করব সেই লোকেশনটা আজকে অফ। পূজার জন্য এখানে অফ রাখা হয়েছে, 2 দিন অফ থাকবে, কিচ্ছু করার নেই। আর 2 দিন টানা 2 দিন আমরা রেডি হয়েছি, বাট এখন একদম হতাশ। এর বেশি শ্যুট আর এই শাড়ি পরে আমরা করতে পারছি না, কারণ হচ্ছে এতটুকুই করতে পেরেছি। এই শাড়িটা পরে মনে হয় শ্যুট করা সম্ভব না। অনেক চেষ্টা করেছি, এর পরে আর সম্ভব না। আর এই তো হচ্ছে আমরা এই পাশটাতে একটু আসলাম, কারণ দেখছিলাম সবাই, যেহেতু হচ্ছে লালবাগ কেল্লাটা অফ ছিল, সবাই এই সাইডটাতে একটু ঢুকছিল, তাই আমরাও এইভাবে একটু আসলাম। আর বাইরে থেকে একটু দেখে নিলাম জাস্ট। একদম হচ্ছে বৃষ্টিতে ঘাসগুলো আর ফুলগুলো এত সতেজ হয়ে উঠেছিল, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল জায়গাটা। তবে আমরা ভিতরে ঢুকতে পারিনি, যাক কোনো ব্যাপার না। এই তো বাইরে থেকে একটু ঘুরে ফিরে দেখে আমরা চলে আসব বাসার উদ্দেশ্যে। আর এই তো হচ্ছে কেল্লার ভিতরের অংশটা অনেক সুন্দর লাগছে, তাই না? আর ভেতরে গিয়ে শ্যুট করতে পারিনি, সো দুঃখিত আমরা। আর এই যে ভাইরাল শাড়িটা, এই শাড়িটা কিন্তু মাশাআল্লাহ আসলেই খুব সুন্দর, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই শাড়িটা পরে আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার ক্যাপচার করতে চাচ্ছিলাম, বাট সেটা তো আর করতে পারিনি, কি করব। আর এই বুড়িটা দেখুন, সে তো সব জায়গাতেই থাকে আমাদের সাথে, তাই ভিডিওতেও চলে আসে, সো কিছু মনে করবেন না। আর এই তো হচ্ছে ফাইনালি আমরা বাইরের দিকে চলে এসেছি। এখানে অনেক কিছু ছিল আর অনেক মানুষ ছিল যারা হচ্ছে আমাদের মতোই ভুলে চলে এসেছিল না জেনে, আর হচ্ছে এমনিতে হচ্ছে ফিরে গিয়েছিল। সো ওই যে বললাম, যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনি কখনোই পাবেন না। তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।